সাইয়্যিদানা মূসা আলাইহিস সালাম একবার আল্লাহকে জিজ্ঞাসা করলেন, আল্লাহ মা ইয়াকুলু জালিস ইয়াউমাল কিয়ামা, কিয়ামতের ময়দানে আমার জান্নাতের সাথী কে হবে? আল্লাহ বলল, মূসা জালিসুকা ফিল জান্নাতি জারজার, কিয়ামতের ময়দানে বিচার শেষে তুমি যখন জান্নাতে যাবা, তোমার জান্নাতের সাথী হবে একজন কসাই। সাইয়্যিদানা মূসা আলাইহিস সালাম অবাক হয়ে গেলেন, আমি একজন নবী আর আমার জান্নাতের সাথী হবে একজন কসাই, কিভাবে এটা সম্ভব? আল্লাহ বলল, ও মূসা, তুমি নিজের চোখে ওই কসাইকে দেখে আসো। সাইয়্যিদানা মূসা আলাইহিস সালাম এবার ওই কসাইয়ের দোকানের সামনে দাঁড়ায় আছে। কসাই গোস্ত কাটে, গোস্ত বিক্রি করে, স্পেশাল কেমন আমল নাই। দোকান শেষ করে একটা ব্যাগে কিছু গোস্ত নিয়ে কসাই বাসার দিকে রওনা হলেন। সাইয়্যিদানা মূসা আলাইহিস সালাম ছদ্মবেশে কসাইয়ের বাসায় গিয়ে দরজায় কড়া নাড়ালেন। বাসার ভিতর থেকে আওয়াজ আসলো, মান আনতা, কে গো তুমি? সাইয়্যিদানা মূসা আলাইহিস সালাম বললেন, আনা মুসাফির, আমি মুসাফির, রাতে তোমার বাসায় থাকতে চাই। বললেন, ভিতরে আসেন। একটা ঘরে বসতে দিলেন, বললেন, তুমি এই ঘরে বসো, ওই ঘরে আমার একটু কাজ আছে। সাইয়্যিদানা মূসা আলাইহিস সালাম নজর করে তাকিয়ে দেখলেন, ওই ঘরে খাট থেকে একটা বয়োবৃদ্ধা মহিলাকে নামালেন, গোসল করিয়ে দিলেন, টাওয়ালা দিয়ে গা মুছাই দিলেন, নতুন পোশাক পরাই দিলেন। বাজার থেকে ব্যাগে করে যে গোস্ত নিয়ে এসেছে, নিজের হাতে গোস্তগুলো কাটলেন, রান্না করলেন, রুটি বানালেন, রুটি আর গোস্ত মহিলার মুখে তুলে দিল। মহিলা খাইতেছে আর বিড়বিড় করে কি যেন দোয়া পড়তেছে। খাওয়ানোর পর রুটি আর গোস্ত সাইয়্যিদানা মূসা আলাইহিস সালামের জন্য নিয়ে গেল, গিয়ে বলল, প্রতীক, এই খাবারগুলো আপনি খান, কালকে সকালবেলা তো আপনি চলে যাবেন, আমিও দোকানে চলে যাব, এই খাবারগুলো আপনি খেয়ে ঘুমায় পড়েন। সাইয়্যিদানা মূসা আলাইহিস সালাম বলল, আমি ততক্ষণ পর্যন্ত তোমার দেওয়া খাবারে হাত দিব না যতক্ষণ পর্যন্ত এই মহিলার পরিচয় তুমি আমাকে দিবা না। এবার কসাই বলল, ইয়া উম্মি, ওই মহিলা আমার জনম দুঃখিনী মা, এই দুনিয়ায় আমার মা ছাড়া আমার আর কেউ নাই, আমিও ছাড়া আমার মার আর কেউ নাই। এভাবেই আমি আমার মায়ের সেবা যত্ন করি, এভাবেই আমি আমার মায়ের কদর করি, প্রতিদিন রান্না করে আমার মাকে আমি খাওয়াই। সাইয়্যিদানা মূসা আলাইহিস সালাম এবার বললেন, তোমার মা খাওয়ার সময় বিড়বিড় করে কি যেন বলে, তোমার মা কি বলে? এবার কসাই বলতেছে, আমি প্রতিদিন আমার মায়ের সেবা যত্ন করি, আমার মায়ের কদর করি, আমার মাকে রান্না করে খাওয়াই, আমার মা আমার উপর খুশি হয়ে, আমার উপর সন্তুষ্ট হয়ে আল্লাহর কাছে একটা পাগলা দোয়া করে, আমি জানি কশিন কালে এই দোয়াটা কবুল হবে না। আমার মা আমার উপর খুশি হয়ে, আমার উপর সন্তুষ্ট হয়ে আল্লাহর কাছে দোয়া করে, আল্লাহুম্মা জাআল ইবনি জালিসা মূসা ইয়াউমাল কিয়ামা, ও আল্লাহ, এই জামানার বড় পয়গম্বর, বনি ইসরাইলের বড় নবী, যার নাম সাইয়্যিদানা মূসা আলাইহিস সালাম, আমার এই সন্তানকে কিয়ামতের ময়দানে সাইয়্যিদানা মূসা আলাইহিস সালামের সঙ্গে হাসর নসিব করিও। সাইয়্যিদানা মূসা আলাইহিস সালামের জান্নাতের সাথী আমার এই কসাই ছেলেটাকে বানিয়ে দিও। সাইয়্যিদানা মূসা আলাইহিস সালাম এবার বুঝতে পারলেন, আমার জান্নাতের সাথী কোনো মুফাসসির হবে না, কোনো হাফেজে কোরআন হবে না, কোনো শহীদ হবে না, কোনো ওলি হবে না, কোনো নবী হবে না, এই কসাই আমার জান্নাতের সাথী হবে তার মায়ের দোয়ার বরকতে। আমাদের মা এই যেই দোয়াই করে, দোয়া সঙ্গে সঙ্গে কবুল হয়ে যায়। মা যখনই দোয়া করে, দোয়া কবুল হয়ে যায়। বন্দুকের গুলি মিস হয়, কিন্তু মায়ের দোয়া মিস হয় না। মা দোয়া করলে যেমন কবুল হয়, মা বড় দোয়া করলেও কবুল হয়।
সাবধান। আপনার মা আমার মা আমাদেরকে নরমাল ডেলিভারি করতে গিয়ে কতই না কষ্ট করেছে, কত কষ্ট হয়েছে। এই জন্য আমাদের বাবা কষ্ট বুঝতে পারেনি, কিন্তু আমাদের মা কষ্ট বুঝতে পেরেছে। এই জন্য বিশ্বই বলে বাবার থেকেও মায়ের মর্যাদা 3 গুণ বেশি। আল্লাহ রাব্বুল আলামিন বলেন হামালাতহু উম্মুহু, বাবা পেটে ধরে নাই, মা পেটে ধরেছে। ওয়াহানান আলা ওয়াহান, কষ্ট ব্যথা জ্বালা পেট বাবা সহ্য করে নাই, মা সহ্য করেছে। অফিসালুহু ফি আমাইন, 2 বছর বাবা দুধ পান করায় নাই, মা 2 বছর দুধ পান করিয়েছে। মায়ের এক ধার দুধের দাম কাটিয়া গায়ের সাম, পাপস বানাইল 2 নের শোধ হবে না। এমন দরদি ভবে কেউ হবে না আমার মা গো, এমন দরদি ভবে কেউ হবে না। ঠিক কিনা? বিশ্বনবী বলেন লাউ কাতাতা জিলদাক, তোমরা তোমাদের গায়ের চামড়াগুলো কেটে কেটে রোদে শুকিয়ে তোমার মায়ের পায়ের 2টা জুতাও যদি বানিয়ে দাও, ছোট্টবেলায় যে দুধ পান করেছো 1 ঢোক দুধের হক আদায় হবে না। আপনার মা আমার মা আমাদেরকে নরমালে ডেলিভারি করতে গিয়ে কত কষ্ট পেয়েছে, কত কষ্ট, কত যন্ত্রণা সহ্য করেছে। চিকিৎসক বিজ্ঞানরা বলে একটা সুস্থ মানুষ 45 ইউনিট ব্যথা পেন সহ্য করতে পারে, কিন্তু 45 ইউনিট ব্যথা যখন পার হয়ে যায় তখন মানুষটা বেহুশ হয়ে যায়, নয়তো মরে যায়। কিন্তু আপনার মা আমার মা আমাদেরকে নরমালে ডেলিভারি করতে গিয়ে 57 থেকে 60 ইউনিট পেন ব্যথা ছাড়িয়ে গিয়েছে। একটা মানুষের শরীরের মধ্যে 206টা হাড় আছে। 206টা হাড়ের মধ্যে কোনো এক অ্যাক্সিডেন্টে যদি 20টা হাড় একসাথে ভেঙে যায়, যে পরিমাণ কষ্ট হয় তার চেয়েও বেশি কষ্ট হয় আপনার মা আমার মা আমাদেরকে যখন নরমালে ডেলিভারি করে দুনিয়াতে আনে। মায়ের মনে কি কষ্ট দেওয়া যাবে? মায়ের সাথে খারাপ আচরণ করা যাবে না। মায়ের সেবা যত্ন করতে হবে, মাকে ভালোবাসতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে তৌফিক দান করুন।